আমাদের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আমরা বিভিন্ন সময় দেখি যে ডিপার্টমেন্টে বা ক্যাম্পাসে তারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। সো একজন নারীকে হচ্ছে আপনার কাউন্টার করার জন্য আসলে তার দল মত কিছু দেখতে হয় না, সে নারী এই পরিচয়টাই আসলে হচ্ছে যথেষ্ট আর কি তাকে হ্যারাস করার জন্য। এবং আমাদের বেশিরভাগ শিক্ষার্থীদের তাদের অধিকার সম্পর্কে আসলে ধারণাটা একটু কম। আমি যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে ভবিষ্যতে কাজ করার সুযোগ পাই, সেই ক্ষেত্রে আমি 3টি বিষয়কে খুব বেশি গুরুত্ব দিব। প্রথম বিষয়টি হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আমরা বিভিন্ন সময় দেখি যে ডিপার্টমেন্টে বা ক্যাম্পাসে তারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তো আমরা জানি যে হাইকোর্টের ডিরেক্টিভ অনুসারে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে অ্যান্টি হ্যারাসমেন্ট সেল হওয়ার কথা। আমাদের বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ডিপার্টমেন্টে এই সেল রয়েছে এবং কিছু ডিপার্টমেন্টে এটা নেই, এবং যেগুলোতে এটা আছে সেটা হচ্ছে কার্যকর না আসলে প্রপারলি। এবং এটার যে হচ্ছে কর্মপন্থাগুলো কি হবে, একটা হচ্ছে কোনো যদি একটা অভিযোগ আসে সেটার ভিত্তিতে হচ্ছে ডিপার্টমেন্ট কী ডিসিশন নেবে, কারা নিবে, এই যে একটা কমিটি, তদন্ত কমিটি বা হচ্ছে এই ব্যাপারে প্রপারলি কোনো ইনফরমেশন আসলে এই জায়গাগুলোতে দেওয়া নেই। তো আমার কাছে মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং নারী বান্ধব একটা ক্যাম্পাস যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমার মনে হয় এই ব্যাপারটাকে খুবই গুরুত্বের সাথে দেখতে হবে। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে আমরা প্রায় সময় দেখি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের আইনি জটিলতার মুখোমুখি হন, এবং এই আইনি জটিলতাগুলোর মুখোমুখি হওয়ার ফলে তারা বিভিন্ন সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপগুলোতে তারা রিচ করেন সিনিয়রদের, জুনিয়রদের। আমরা যদি হচ্ছে প্রপারলি একটা মেকানিজমের মাধ্যমে একটা হচ্ছে যে লিগ্যাল এইড সেল তৈরি করতে পারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মাধ্যমে, আমার মনে হয় শিক্ষার্থীরা প্রচণ্ড উপকৃত হবেন আর কি এটার মাধ্যমে। এবং 3 নম্বর জিনিসটা হচ্ছে আমরা এখনকার সময় খুব বেশি দেখতে পাই, সেটা হচ্ছে যে নারী শিক্ষার্থী বলুন বা যে কোনো শিক্ষার্থী, আমার হচ্ছে দল মত নির্বিশেষে নারীদের কথা বেশি বলবো, সাইবার বুলিংয়ের শিকারটা অনেক বেশি হন, এবং বিশেষ করে যারা হচ্ছে রাজনীতিতে কোনোভাবে সম্পৃক্ত হন। সো একজন নারীকে হচ্ছে আপনার কাউন্টার করার জন্য আসলে তার দল মত কিছু দেখতে হয় না, সে নারী এই পরিচয়টাই আসলে হচ্ছে যথেষ্ট আর কি তাকে হ্যারাস করার জন্য, অনলাইনে বুলি করার জন্য। এই ক্ষেত্রে একজন নারী বা একজন শিক্ষার্থী আসলে কী ধরনের পদক্ষেপ নিতে পারে এই ব্যাপারে হচ্ছে যে আমরা সচেতনতা তৈরি করতে হবে, এবং এটা সবার মধ্যেই। সো এই ব্যাপারে আমি হচ্ছে কর্মশালা, বিশ্ববিদ্যালয়ের কর্মশালাগুলো তৈরি করার হচ্ছে যে মানে কর্মশালা আয়োজন করার একটা প্ল্যান আছে, এবং একই সাথে হচ্ছে মানবাধিকার নিয়ে আমাদের যে ধারণাটা, এটা আসলে খুবই হচ্ছে একটা কুক্ষিগত ধারণা আছে আমাদের, এবং আমাদের বেশিরভাগ শিক্ষার্থীদের তাদের অধিকার সম্পর্কে আসলে ধারণাটা একটু কম, যে পুঁথিগত যে অধিকারের কথা আমরা বলি আর কি, বা আমরা সাংবিধানিক অধিকার বলুন, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে বিভিন্ন সেমিনার, সভা সেমিনার, যারা এক্সপার্ট আছেন তাদেরকে নিয়ে এসে প্রশাসনের মাধ্যমে এগুলো আয়োজন করার হচ্ছে ব্যবস্থা করা যেতে পারে। এই জিনিসগুলোতে আমি গুরুত্ব দিচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সমস্যার মূল যদি আপনি বলেন, যে রাজনৈতিক যে একটা দখলদারিত্বের যে একটা জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল ফ্যাসিস্ট আমলে, এটার মূল কারণটা আসলে ছিল আবাসন সমস্যা। একটা শিক্ষার্থী সে আবাসন পাচ্ছে না, সে তার হলে উঠতেই হচ্ছে যেন তেনভাবে, এবং তাকে রাজনৈতিক পন্থা আসলে অবলম্বন করতে হচ্ছে, বা বড় ভাইদের শেল্টারে উঠতে হচ্ছে। আমার মনে হয় এই সমস্যাটা যদি আমরা ঠিকঠাকভাবে অ্যাড্রেস করতে পারি, আমরা যারাই আসি না কেন কাজ করতে, আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনীতির যে করাল গ্রাস, যে দলীয়করণের যে রাজনীতি বা হচ্ছে এই জায়গাটা থেকে আমার মনে হয় সিট সমস্যাটা যদি আমরা সবাই অ্যাড্রেস করতে পারি ঠিকঠাক, আমার মনে হয় আমরা ঠিকঠাক আসলে একটা সুন্দর ক্যাম্পাস, যে ক্যাম্পাসটা আসলে আমরা আশা করি ওই ক্যাম্পাসটা আমরা পেতে পারি আর কি।